জন্মাষ্টমী দিনটিকে কৃষ্ণের আবির্ভাব তিথি বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে। কৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার। সাধারণত মনে করা হয় কৃষ্ণের জীবনকাল দাপর ও কলিযুগের মধ্যে সন্ধিক্ষণের কাজ করেছে। মথুরার রাজা ছিলেন কংস এবং তার বোন ছিলেন দেবকী, আর এই দেবকীর সাথেই বসুদেবের বিবাহ হয়েছিল। যেহেতু কংস একজন খুবই ক্রূর রাজা ছিলেন, তাই পৃথিবীর মানুষরা বা বলা ভালো মথুরার মানুষরা তার অত্যাচার সহ্য না করতে পেরে শেষমেশ ব্রহ্মার আদেশে বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু এই অসহায় মানুষদের আশ্বাসও দেন। কিন্তু এদিকে যেদিন কংসের বোন ও বসুদেবের বিবাহ সম্পন্ন হয়, সেদিন আকাশ থেকে একটি দৈববাণী শুনে কংসের দুশ্চিন্তা বেড়ে যায়। সেই দৈববাণীতে বলা ছিল দেবকীর অষ্টম সন্তান তাকে হত্যা করবে। এর ফলে কংস তার বোন ও তার স্বামীকে বিবাহর পরেই কারাগারে বন্দি করেন। এইভাবে বেশ কিছু বছর কেটে যায় এবং কংস এক এক করে সাতটি সন্তানকে হত্যা করে। এবার ভগবান বিষ্ণুর জন্মানোর সময় এসে পড়ে। তিনি জন্ম নেওয়ার পূর্বে দেবকী এবং বসুদেবকে একটি স্বপ্নাদেশ দেন। তাতে তিনি বলেন তাদের সন্তান রূপে তিনি জন্মগ্রহণ করতে চলেছেন এবং তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করে তাদের সঙ্গে সঙ্গে মথুরার মানুষকেও এই অত্যাচারী কংসের হাত থেকে রক্ষা করতে চান। তবে এখানেও একটা চমক আছে। এই দেবকী আর কেউ নন, তিনি রামায়ণের কৈকেয়ী এবং বসুদেব হলেন দশরথ। যাই হোক, নির্দিষ্ট দিনে বসুদেব এবং দেবকীর কোলে আলো করে তিনি জন্ম নিলেন এবং সেই দিন ভগবান বিষ্ণুর মায়া বলে কারাগারের সমস্ত প্রহরী গভীর ঘুমে আচ্ছন্ন করে ফেলেন। এরপর তার মায়ার খেলায় বসুদেবকে কারামুক্ত করলেন। বসুদেব নিজের পুত্রর প্রাণ বাঁচানোর জন্য বেরিয়ে পড়লেন কারাগার থেকে। সেদিন ছিল একটি ঝড়জলের রাত্রি। সেই ঝড়জলের মধ্যেও নিজের ছেলেকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য তাকে মাথায় করে এগিয়ে গেলেন কোমর সমান জল ঢেলে। আর এই সময় তাদের মাথার উপর ছাতার মতো ফনা মেলে পিছন পিছন চলতে থাকলেন শেষনাগ। শেষ পর্যন্ত বসুদেব গোকুলে পৌঁছলেন এবং গোকুলের নন্দগোপ ও যশোদার সদ্যজাত মেয়ের সঙ্গে তাদের সদ্যজাত সন্তানকে অদল বদল করে নিলেন এবং এখানেই কৃষ্ণ তার দাদা বলরামের সঙ্গে যোগ হলেন। এদিকে কৃষ্ণের স্থানে মহামায়াকে কন্যারূপে বসুদেব নিয়ে এসে রাখলেন সেই কারাগারে। কংস যখন জানতে পারলেন তাদের অষ্টম সন্তান কন্যা সন্তান হিসেবে জন্মেছে, তখন তাকে মাথার উপর তুলে একটি পাথরের উপর আছাড় মারার চেষ্টা করলেন কংস। এরপর মহামায়া তার মায়া বলে নিজেকে কংসের হাত থেকে রক্ষা করে কংসের উদ্দেশ্যে দৈববাণী ছুড়ে দিলেন। তিনি বলে উঠলেন, ওরে মূর্খ, তোরে মারিবে যে গোকুলে বাড়ি চেষে। এই কথা শুনে কংস বেশ চিন্তিত হয়ে পড়লেন এবং গোকুলের প্রত্যেকটি বাড়িতে সদ্যজাত বাচ্চাদেরকে খুঁজে বার করার জন্য আদেশও দিলেন। এদিকে কৃষ্ণ একটু একটু করে বড় হয়ে উঠতে লাগলেন এবং কংসের পাঠানো ওষুধদের একে একে বধও করতে থাকলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বকাসুর, পুতনা ইত্যাদি। সবাইকে তিনি যখন বধ করতে করতে বেড়ে উঠলেন, এবার পালা এলো কংসের। আর এর মধ্যে যমুনা দিয়ে অনেক জল বয়েও গিয়েছে। অবশেষে কংসবধের দিনটে এগিয়ে এলো। কৃষ্ণ গোকুল ছেড়ে বলরামকে সঙ্গে নিয়ে মথুরার পথে এগিয়ে চললেন। তবে অনেকে এখানে মনে করেন কৃষ্ণ বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে নিজের মায়া বলে প্রায়ই প্রতি রাতে তার মামাকে ভয় দেখাতেন। ফলে কংসও মৃত্যুর পূর্বেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং যখন কংসকে হত্যা করে মথুরার মানুষকে মুক্তি দিলেন, সেদিন থেকে কৃষ্ণকে মথুরাবাসী ভগবান রূপে মেনে নিলেন। আর এরপর থেকে জন্মাষ্টমীর দিনটিকে ভগবান কৃষ্ণের জন্মদিন হিসেবে খুব ধুমধামের সাথে পালন করা হয়ে থাকে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং শেয়ার করো। আমি আবারও নেক্সট দিন ফিরে আসবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে।